আজকে একটি বিবাহ লীলা হওয়ার কথা ছিল, পরিবর্তন হয়েছে। আমরা হিরণ্যকশিপু আর নাগরাজার কন্যা এই কয়াধুরের বিবাহটা সুন্দর করে করব। বিবাহের দিন করা হলো, লোকজন বলা হলো, সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, ঝাড়বাতি লাগানো হয়েছে, পাইপ পেয়াদা, লোকজন, খাওয়া দাওয়া, কোনো কিছুর অভাব কোথাও নেই। সবাই আজকে আনন্দে মেতেছে। আজ ঢাক বাজে, বাজে, উলুধ্বনি কোথায়? বিয়েতে উলু দেবে না? মাদলের শুভ বিবাহ। ছোট বাচ্চারা কি সুন্দর বসে কীর্তন শুনছে, আর দেখে না আমার জীবনের একটা ঘটনার কথা মনে পড়ে গেল। একটু ছোট করে বলবো, হ্যাঁ, আপনারা খুব আনন্দ পাবেন। দেখুন, ওমা এক কীর্তনে আসলে কীর্তন করতে গেছি, পরপর 4 দিন গান, প্রচুর ভক্ত, এরকম ভক্ত। এই যে ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাগুলো নেই, আর নিচেই আসা, এত উঁচুতেও নয়, মানে ভক্তের সঙ্গে একদম মাখামাখি ব্যাপার। হ্যাঁ, সবাই ইট রেখে নিজের জায়গা রেখে যায় রাত্রি, সে এসে সেখানে বলবে এটা আমারই, কেউ পাথর, হ্যাঁ, কেউ আবার কিছুটা বালি, এইভাবে জায়গা রেখে যায়। কারণ দূরে গেলে তো দেখা সম্ভব হয় না, উঁচু বলে দেখা যায়, কিন্তু নিচুতে যদি হয় তাহলে দেখা যায় না। এখানে তেমন অসুবিধা নেই, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, কারণ আমরা হচ্ছি চৌকিদার, চৌকির উপর দাঁড়িয়ে আছি। আর আপনারা কি বলুন তো, আরে আপনারা জমিদার, জমির আমরা বসে আছেন, তাহলে আপনারা জমিদার আর আমরা হচ্ছি চৌকিদার। এখানে কিন্তু অসুবিধা নেই, যত দূরেই থাক কীর্তনিয়াকে দেখা যাবে। হ্যাঁ, আর এত সুন্দর মাইক, তুলনা হবে না, যা বলার অবস্থা, এত সুন্দর মাইক বলে এইভাবে আপনার কাছে পৌঁছচ্ছে। যদি মাইক ভালো না হতো তাহলে হতো না। আমরা শিল্পী, আমরা লাফাই, অহংকার, বা আমরা শিল্পী, কিন্তু সব থেকে বড় শিল্পী কারা?
উঠে যায় আর একদম সামনে থেকে বসে। এবার একদম সামনে এক মা বসেছে, তার ছেলেটার বয়স এই সবে আদো আদো কথা ফুটেছে, বুঝেছো? আর বাচ্চা তো মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা যায় আর মাকে বলে, মা আমার হিসি পেয়েছে, আমি হিস করতে যাবো। আর মাকে নিয়ে যেতে হয়। এবার কীর্তনের মধ্যে যদি 3 বার 4 বার করে উঠতে হয়, এক তো বিরক্ত, আর দ্বিতীয় অন্যান্য ভক্তদের কাছে লজ্জাতেও পড়তে হয়। মা কি করেছে, ওই হিস করাতে নিয়ে গিয়ে ছেলেকে বলেছে, শোন বাবা, এর পরের বার যখন হিস পাবে তখন বলবি না হিস পেয়েছে, তখন বলবি মা আমার গান, আমি গান করবো। আর যখনই তুই বলবি মা আমি গান করবো, আমি বুঝে যাবো আমি তোকে নিয়ে এসে গান করিয়ে যাবো। এইবার ছেলে যখনই হিস পায়, ছেলে মাকে বলে, মা আমি গান করবো, আর মা নিয়ে যায় ছেলেকে, মাকে গান করিয়ে দিয়ে আসে। কীর্তন কীর্তন শেষ হয়ে গেছে, শান্ত, সবার মন খারাপ। বিশেষ কাজে মা গেছে বাপের বাড়ি, পাশাপাশি মানে একটা গান পরে। এবার সেখানে আটকে গেছে, আটকে ফিরতে পারেনি, বাচ্চাটা বাবার সাথে আছে। এবার রাত্রে আর একটা সময় ছেলে উঠে বাবাকে বলছে, বাবা ও বাবা আমি গান করবো, আমি গান করবো। বাবা তো চাই বলে না গানটা কি, একমাত্র মাই জানে। ভুল শিক্ষা দিলে কি হয়, ওরা হচ্ছে নেতা পাখি, যা শেখাবে তাই শিখিয়ে, যা বোঝাবে তাই বুঝবে, ঠিক বোঝালে ঠিক, ভুল বোঝালে ভুল। ভুল শিক্ষা দিলে কি হয় দেখো, বাবা তো জানে না। বাবা বলছে শিখিবি, এখন রাত্রি 2:30 বাজে, তুই যদি গান করিস তাহলে পাড়া প্রতিবেশী কি বলবে, এখন ঘুমিয়ে পড় বাবা, আমি ভোরবেলা উঠে তোর গান শুনবো। না আমি গান করবো, আমার জোরে গান পেয়েছে, আমি গান করবো, বাবা গান পেয়েছে। বাবা বলছে ঠিক আছে বাবা, কাঁদতে হবে না, কাঁদতে হবে না, থাম থাম, তুই গান করবি তো, তুই এক কাজ কর, তুই আমার কানে কানে গান কর। বাবা বলছে তুই আমার কানে কানে গান কর। আর যেই বাবা বলেছে, ছেলের সঙ্গে সঙ্গে কানে ফিট করে দিয়েছে, গান ধরে দিয়েছে। আর বাবার কানটাই চিরকালের মতো ঘুচে গেছে। তাহলে বুঝতে পারছেন মা, ভুল শিক্ষা দিলে ভুল হবে, ঠিক শিক্ষা দিলে ঠিক হবে। আর এই যে আপনারা হরিবাসরে বাচ্চাদের দিয়ে আসছে, যতই খেলা করুক, যতই যাই করুক, এই যে নামটা ওদের কানের মধ্যে ঢুকছে না, এটাই সঠিক শিক্ষা। যে শিক্ষা হরিবাসরে দেওয়া হয় কীর্তন বা ভাগবত পাঠ থেকে, যে শিক্ষা পাবেন পৃথিবীর যত বড় ইউনিভার্সিটিতে যায় না কেন, সেই শিক্ষা পাওয়া যাবে না। হ্যাঁ, আমাদের দেশটা অরাজকতায় ভরে গেছে, ভক্তি কোথায় আছে বলুন? কজন আছে যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের সেবা করে? আমাদের বাচ্চারা তাদের জিজ্ঞেস করুন কলিযুগের দেবতার নাম কি, বলতে পারবে না। বলুন তো বাবা একটু হরে কৃষ্ণ নাম শোনা তো দেখি, জানে না। একটু বলতো লুঙ্গি ডান্স, সঙ্গে সঙ্গে জামা ধরে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স শুরু করে দেবে। কিন্তু হরে কৃষ্ণ নাম বলে নাচ করতে বলুন, তারা জানে না। দায়ী ওরা, দায়ী ওরা তো একটা ফুল। দায়ী হচ্ছে আমরা। আমরা আমাদের সন্তানদের সঠিক সংস্কার দিতে পারছি না, তাই আমাদের সন্তানরা এগুলো জানতে পারছে না। নিজেদের বাবা মার সম্পত্তিকে ধরে রাখার জন্য কোর্ট কাছারি থানা পুলিশ কত কিছু করছি, ভাই ভাইকে খুন করছি, কোন কোনকে খুন করছি, কিন্তু আমাদের আসল পিতা